নমস্কার বন্ধুরা, ভক্তির খুঁটিনাটি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে অবশ্য কোনো ডেলি ব্লগ বা প্রতিদিনের যা কাজকর্ম করি তার কোনো ভিডিও নয়। আজকে ছেলের আবদার একটা খাবার বানিয়েছিলাম, সেটারই আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে এই ভিডিওটা। এটার নাম ডাল কোপ্তা, কেউ ডালপুলিও বলে। এটা করার জন্য প্রথমেই নারকেলের ছাইটাকে রেডি করে নেব। এটা আমি চিনি দিয়েই করেছি, চিনি দিয়ে করলেই বেশি ভালো লাগে, কেননা গুড় দিয়ে করলে যেহেতু এটা ডালের মধ্যে আবার দেওয়া হবে অতটা ঠিক ভালো লাগবে না। বেশ কড়া করে মিষ্টি দিয়ে চিনি দিয়ে নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। এরপর যে বাড়িতে যে রুটি খাওয়ার যে আটা হয় সেই আটা 250 থেকে 300 গ্রামের মতো আটা নিয়েছি। তাতে সামান্য নুন দিয়ে যেমনভাবে রুটি করার জন্য যেমনভাবে মাখাই সেইভাবে মাখিয়ে নিয়েছি। এরপর মাখানো হয়ে যাওয়ার পর একবার ধীরে ধীরে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে যেমনভাবে পুর পিঠে বানানো হয় সেই পুর পিঠে বানানোর মতো করে সুন্দর করে খিলি করে নেব। সেই খিলি করে নিয়ে তার মধ্যে একটু করে এই নারকেলের পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। ঠিক পুর পিঠে, যেন আটার পুর পিঠের মতো দেখতে হবে। যে দেখুন এখানে মা বসে বসে বানাচ্ছেন। আটা তো তাই একটু নরম করে মাখা, তাই একটু মানে খিলি পাকাতে দেরি হচ্ছে। ডালটা রেডি করতে এখানে নিয়েছি ধীরে 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 তেজপাতা করতে হবে, শুকনো লঙ্কা আর নিয়েছি। এটা করা হয়ে গেলে 100 থেকে 200 গ্রামের মতো এর মধ্যে এবার জানেন তো আমার মা আবার অনেক রকমের পিঠে বানাতে দেবো। মুগ ডালের মুগ পুলি কখনো খেয়েছেন আপনারা? মুগ ডালকে সেদ্ধ করে সেটাকে আবার চালগুঁড়ি দিয়ে মেখে সেই মুগ ডাল সেদ্ধর খিলি বানিয়ে তার মধ্যে নারকেলের পুর ভরে তেলে ভেজে সেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব ভালো। ডালটা কেউ ধুয়ে নিলেও পারেন, আবার কেউ ভালো করে পাঁচড়ে নিলেও পারেন। আমি এখানে পাঁচড়ে নিয়েছি, ডালটা পরিষ্কার ছিল বলে। ডালটা পাঁচড়ে নিয়ে আমি একেবারে তেলের ওপরে ডাইরেক্ট ডালটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে বেশ ভালো করে ডালটা ভাজতে হবে, যাতে ডালের যেটা কাঁচা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায়। বেশ খানিকক্ষণ ধরে এখানে ভেজে নিতে হবে, আর তেলটাও একটু পরিমাণ মতো বেশ দিতে হবে, কেননা এটাই যা ফোড়ন দেওয়া হচ্ছে, এরপর তো আর ডালটা ফোড়ন পড়বে না, এই এক ফোড়নেতেই হবে, এই এক ফোড়নেতেই পিঠেগুলোও পড়বে, সেই জন্য তেলটা একটু পরিমাণ মতো দিতে হবে। দেখুন এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি, একেবারেই পরিমাণ মতো ভেজে নেওয়ার পর যেন দ্বিতীয়বার করে আর জল না দিতে লাগে, সেই পরিমাণ মতোই বুঝে একেবারে জলটা দিয়ে দিতে হবে। আমি প্রথমে এখানে অল্প করে জল দিয়েছিলাম, কিন্তু তারপর মনে হলো না জলটা তো লাগবে আরও, সেই জন্য আমি আরও খানিকটা জল দিয়ে দিলাম। এরপর জল দিয়ে দেওয়ার পর আমি এখানে নুন আর হলুদ দেওয়াটা হয়তো দেখানো হয়নি, কিন্তু নুন আর হলুদটাও একেবারে ফার্স্ট টাইম থেকে দিয়ে দিতে হবে, তাতে করে যে হলুদের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা একেবারে প্রথম থেকে ফুটতে ফুটতে কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। এরপর এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে একদম সিম করে দিতে, মানে একদম জোর কমিয়ে দিতে হবে, যাতে জলটা খুব বেশি তাড়াতাড়ি মরে না যায়। একদম সিমে হতে থাকলে ধীরে 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 ডালটা সেদ্ধ হবে। এই যে দেখুন এখানে হলুদ আর নুন দুটোই দেওয়া হয়ে গেছিলো। আমি এখানে ডালটা হাত দিয়ে টিপে দেখে নিয়েছিলাম কতটা সেদ্ধ হয়েছে। ডালটা যখন মানে 60% সেদ্ধ হবে তখন এবার ধীরে ধীরে এর মধ্যে পিঠেগুলোকে অ্যাড করতে হবে। সামনের ক্যামেরায় তখন ভালো করে বোঝা যাচ্ছিল না বলে আমি পেছনে ব্যাক ক্যামেরা করতেও এখন ভালো মতো হলুদ রঙটা বোঝা যাচ্ছে। ডালটা আমার 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জোর ফ্লেম থাকা অবস্থাতে এক এক করে সমস্ত পিঠেগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। ভালো মতো এবার সেদ্ধ হতে থাকবে, আমি সেইভাবে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দেবো। দেখুন, জানি না ভিডিওটা আপনাদের কীরকম লাগছে, রান্নার রেসিপিটা আপনাদের কীরকম লাগছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও বা আমার রান্না বা আমার কোনো কিছু যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন,
যাতে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যে ইন্সপিরেশানটা সেটা পাই। দেখুন পিঠেগুলো সমস্তগুলো দেওয়া হয়ে গেছে। কেমন সেদ্ধ হয়ে আসার পর পিঠেগুলো কীরকম ভেসে উঠেছে দেখুন। পিঠেগুলো যখন সেদ্ধ হয়ে আসবে না তখন ধীরে ধীরে ভেসে উঠবে এইভাবে। এরপর আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দেব, কারণ পিঠের ভেতরেও মিষ্টি আছে। ডালটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় খুব একটা ভালো লাগবে না। নুন মিষ্টি পরিমাণ মতো হলে পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। যে হয়ে গেছে রেডি আমার ডাল কোপ্তা। কেমন লাগলো? তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। টাটা।